Hello viewers, Assalamu alaikum and welcome back to CSA Master by Arman. In this lecture, I am going to discuss about project execution. So let's get started. গত লেকচার আমরা আলোচনা করেছিলাম প্রজেক্ট প্ল্যানিং নিয়ে, আর এই লেকচার আমরা আলোচনা করব প্রজেক্ট এক্সিকিউশন নিয়ে। তো এখানে বলা আছে প্ল্যানস ক্রিয়েটেড ইন প্রিয়র ফেজ আর পুট ইনটু অ্যাকশন। তো বেশ কয়েকটা অ্যাকশন দেওয়া আছে এখানে, যেটার মাধ্যমে এক্সিকিউশন যেই ফেজটা সেটা কমপ্লিট হবে। সেটা হচ্ছে এক্সিকিউট বেসলাইন প্রজেক্ট প্ল্যান। অর্থাৎ বেসলাইন প্রজেক্ট প্ল্যান বলতে এখানে বোঝানো হচ্ছে, আমরা এর আগে দুইটা করছিলাম, একটা হচ্ছে প্রজেক্ট ইনিশিয়েটিং এবং একটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। অর্থাৎ প্রজেক্ট ইনিশিয়েশন এবং প্রজেক্ট প্ল্যানিং দুইটা করছি। তো এখন এক্সিকিউশন আসলে কি হচ্ছে? এক্সিকিউশন হচ্ছে আপনি যেটা প্ল্যান করছেন সেটাই তো আপনি এক্সিকিউট করবেন। অর্থাৎ আপনি প্রজেক্টটা কিভাবে করতেছেন সেটাই তো আপনি প্ল্যানিং এ ঠিক করছেন যে আপনি এটা কিভাবে করবেন। তো এক্সিকিউট বেসলাইন প্রজেক্ট প্ল্যান, অর্থাৎ ওই আপনার প্ল্যানিংটা দেখেই হচ্ছে আপনার এক্সএমএল কোড করবেন অথবা ডেভেলপ করবেন। এক্সিকিউশন যে পার্টটা আর কি, সেখানে এসে আপনি ওই প্ল্যান অনুযায়ী কিন্তু আপনাকে কোড করতে হবে বা ডিজাইন যেটাই বলে আর কি, ডেভেলপ করতে হবে এক কথাই। এই হচ্ছে আর কি প্রথমটা। দেন হচ্ছে মনিটরিং প্রসেস এগেনস্ট বেসলাইন প্ল্যান। অর্থাৎ আপনি যেই প্রসেসে আগাবেন, অর্থাৎ আপনি যে প্ল্যান করছেন সেই প্ল্যান অনুযায়ী আপনি প্রজেক্টটা ডেভেলপ করবেন। এখন ডেভেলপ করার সময় অবশ্যই আপনাকে সেটা মনিটরিং করতে হবে। যেমন আপনার প্রজেক্ট যখন আপনি প্ল্যানিং করছেন, সেখানে আমরা প্রজেক্ট চার্টার নামে একটা অপশন দেখছিলাম, যেখানে আমরা হচ্ছে গ্র্যান্ড চার্ট রাখছিলাম। গ্র্যান্ড চার্টে আমাদের থাকতো যে এই উইকে আমি কত% কাজ করব, অথবা এই মান্থ আমি কত% কাজ করব। তো মনিটরিং প্রসেস এগেনস্ট বেসলাইন প্ল্যান, অর্থাৎ আপনি বেসলাইন যে প্ল্যানটা করতেছেন, যে প্ল্যান অনুযায়ী আপনি কোডিং করতেছেন, আপনাকে সেটা মনিটরিং করতে হবে যে এই মান্থে আমার 30% কাজ কমপ্লিট হওয়ার কথা ছিল, এটা কি আদৌ হয়েছে কিনা, সেই জিনিসটা হচ্ছে আপনাকে মনিটরিং করতে হবে। তো এখানে এটাই বুঝেছে মনিটরিং প্রোগ্রেস এগেনস্ট বেসলাইন প্ল্যান। দেন হচ্ছে ম্যানেজ চেঞ্জ ইন বেসলাইন প্ল্যান। অর্থাৎ ম্যানেজ বেসলাইন প্ল্যান বলতে বোঝাচ্ছে আপনি যখন একটা জিনিস প্ল্যানিং করলেন যে আপনি একটা প্রজেক্ট করবেন, তো সেক্ষেত্রে আপনার প্ল্যানিং করা শেষ, এখন আপনি এক্সিকিউশনে এসে যদি আপনার মনে হয় যে না, এটা আমি অ্যাড করবো না। ফর এক্সাম্পল, আপনি একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করলেন, যেখানে হচ্ছে আপনার ইউসিবি ব্যাংক বা অথবা উপায় নামে একটা অপশন অ্যাড করছেন। এখন আপনি দেখতেছেন না, আসলে উপায়তে আমার কাস্টমার বেশি না, আমার এটা আসলে বিকাশে সেট করা উচিত। তো এই যে আপনার একটা চেঞ্জের যে বিষয়টা, ওই চেঞ্জের যে ম্যানেজমেন্টটা হচ্ছে, ওই ম্যানেজমেন্টের অপশনটা কিন্তু আপনার এক্সিকিউশন হবে। এখানে এটাই বলছে যে ম্যানেজ চেঞ্জেস ইন বেসলাইন প্ল্যান। অর্থাৎ বেসলাইন প্ল্যান আপনি ছিল আগে উপায়, এখন আপনি করতে চাচ্ছেন সেটাকে বিকাশে। সেটা হচ্ছে আর কি বিষয়, বেসলাইন চেঞ্জের যে বিষয়টা। এবং মেনটেন প্রজেক্ট ওয়ার্কবুক এবং কমিউনিকেট প্রজেক্ট স্ট্যাটাস। ওয়ার্কবুকের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্কবুকটা হচ্ছে কি, আমরা ওয়ার্কবুকে দেখছিলাম আমরা বিভিন্ন নথিপত্র সেখানে আমরা সংরক্ষণ করে রাখতাম। তো যেমন প্রজেক্টের সব গুরুত্বপূর্ণ, যেটা আমরা গত লেকচারে আলোচনা করছিলাম, প্রজেক্টের সব গুরুত্বপূর্ণ নথি এবং কাজের অগ্রগতি তথ্য সঠিকভাবে নথিভুক্ত করা, অর্থাৎ যে ডকুমেন্টেশন গুলো, সেটা উদাহরণ হিসেবে যদি আপনি বলেন, যেমন আমি যদি বলি যে একটা ওয়েবসাইটের আপনি কোড এবং টাস্কের যে স্ট্যাটাসের যে বিষয়টা, অর্থাৎ আহ, আপনি যখন প্রজেক্টটা ডেভেলপ করতেছেন, যখন আপনি কি করেন, কোডিং করেন, দেন হচ্ছে আপনি এখানে এক্সএমএল ডিজাইন করেন, বিভিন্ন টেস্টিং এর পার্ট না এটা এখন। তো এই যে কোডিং করতেছেন, তো ফর এক্সাম্পল আপনি একটা মেথড অথবা একটা সিস্টেম, একটা ফিউচার, একটা কোডিং আপনি ওই ওয়ার্কবুক আপনাকে সেভ করে রাখতে হবে। আমরা জানি ওয়ার্কবুক কি থাকে, যেটা ফিউচার ইমপ্লিমেন্টেশনের জন্য, যে আপনার এই কাজটা আমি এখানে এই কাজটা এরকম ইজিলি ভাবে হ্যান্ডেল করতে পারছি, অথবা এটা আমি একটু করতে কঠিন হয়েছে, দেন সেই ওয়ার্কবুক অনুযায়ী নেক্সট কাজগুলো একটু ইমপ্রুভ হয়। তো আপনি যখন এক্সিকিউশনে কাজ করবেন, যখন আপনি কোডিং করবেন, দ্যাট মিনস যখন আপনি ডেভেলপিং করবেন, তখন হচ্ছে আপনাকে ওয়ার্কবুকে সেটা নথিপত্র করে রাখতে হবে। দেন হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেট প্রজেক্ট স্ট্যাটাস। কমিউনিকেট প্রজেক্ট স্ট্যাটাস বলতে এখানে বোঝানো হয়েছে আপনি প্রজেক্ট টিম এবং ক্লায়েন্টের নিয়মিত কাজের অগ্রগতি জানাবেন। অর্থাৎ আপনার যে প্রজেক্টের যে বিষয়টা আর কি, যেমন আপনার এই সপ্তাহে কতটুকু প্রজেক্ট হচ্ছে, আপনি প্রত্যেকটা উইকে অথবা প্রত্যেক মান্থে, যেভাবে আপনি বলেন, আপনার প্রজেক্টের স্ট্যাটাস দেখে, প্রজেক্টের কাজ দেখে আপনার ক্লায়েন্টের সাথে সেটা মিটিং করতে হবে যে আমার, ফর এক্সাম্পল 6 মান্থের জন্য ক্লায়েন্ট আপনাকে একটা প্রজেক্ট দিচ্ছে। এখন ক্লায়েন্ট অবশ্যই 6 মান্থ পর আপনাকে নক দিবে না, তিনি অবশ্যই 1 মাস অথবা 2 মাস পর আপনাকে জানাবে, বলবে যে আপনার আমার প্রজেক্ট কতটুকু কমপ্লিট হয়েছে, বা দেখান কাজের প্রোগ্রেস, দেখান কি হয়েছে। তখন এই হচ্ছে আর কি বিষয়। তো এখানে কমিউনিকেট যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আপনার যেই স্টক হোল্ডারদের আছে, তাদের দিয়ে আপনার কাজ করতেছেন, ডেভেলপারদের সাথে মিটিং করে দেখতে হবে তাদের কাজের অগ্রগতি কেমন, কি হয়েছে।
তো এই টোটাল বিষয়টা হচ্ছে আসলে কমিউনিকেট প্রজেক্ট স্ট্যাটাস। তো এটাই ছিল আসলে পেজ 3, দ্যাট মিনস প্রজেক্ট এক্সিকিউশনের যে পার্টটা। তো এখানে মনিটরিং প্রসেস প্রোগ্রেস উইথ এ গ্র্যান্ড চার্ট। তো এটা নিয়ে আমরা গত লেকচারে আলোচনা করছিলাম। দেখেন এখানে এটা হচ্ছে ডব্লিউবিএস, যেটা আমরা বলেছিলাম। ডব্লিউবিএস অর্থাৎ হচ্ছে আপনি যখন প্ল্যানিংটা করবেন, সেটা হচ্ছে আপনি একটা পার্টে পার্টে ডিভাইড করবেন। যেমন ডিজাইনে আপনি কি করবেন, লোগো ডিজাইন করবেন, হোম পেজ ডিজাইন করবেন, লগ ইন পেজ ডিজাইন করবেন, সাইন ইন পেজ ডিজাইন করবেন, আরো এক্সট্রা এক্সট্রা পেজ আপনি ডিজাইন করবেন। আবার ব্যাক এন্ডের কোড ডেভেলপ করবেন, কন্টেন্ট কোড ডেভেলপ করবেন। তো টেস্টিং এর যে বিষয়টা, এটা হচ্ছে ডব্লিউবিএস যে পার্টে পার্টে ক্ষুদ্রাংশ পার্টে বিভক্ত করবেন, সেটা হচ্ছে বিষয়। আর এখানে গ্র্যান্ড সেট বলা হয়েছে। তো গ্যান চার্ট বলতে তো আমরা বুঝি, আমার একটা প্রজেক্ট চার্টার আমরা গ্যান চার্ট অবশ্যই রাখতে হবে। সেখানে হচ্ছে আমার প্রজেক্ট চার্টার যেটা থাকবে, সেটা হচ্ছে আপনি যে প্রজেক্টটা করতেন সেটা এই মান্থে কতটুকু করবেন, নেক্সট মান্থে কতটুকু করবেন, তারপরে মান্থে কতটুকু করবেন সেটা। তো এখানে এটাই বলা হয়েছে। তো এখানে দেখেন একটা লেখা দেওয়া আছে, রেড বার্স ইন্ডিকেটস রেড বার্স ইন্ডিকেটস ক্রিটিক্যাল পাথ। অর্থাৎ এই পার্টটাই যে রেড বার্স যেটা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। লাইন থ্রো বার ইন্ডিকেট পার্সেন্টেজ কমপ্লিটেড। অর্থাৎ এই যে লাইনের যে বিষয়টা, সেটা পার্সেন্টেজ বলতে। তো এখানে এই গ্র্যান্ড চার্টটা আসলে খুবই কমপ্লেক্স। তো গ্র্যান্ড চার্ট আমরা যদি আর একটু ইজিলি আপনাদের দেখায় যে গ্র্যান্ড চার্ট, গ্র্যান্ড চার্ট লিখলাম না, গ্র্যান্ড গ্র্যান্ড চার্ট। ওকে, আমরা বিভিন্ন বিভিন্ন রকম গ্র্যান্ড চার্ট দেখতে পারি। অনেক রকম জ্ঞান সেট আছে আসলে, খুবই ইজিলি তারা করছে সেটা। উম, তো এখানে নেটে যেগুলো দেওয়া আছে ওটা আসলে একটু কমপ্লেক্স। আমি আপনাদের একটা যেটা দেখাই, সেটা হচ্ছে যে যেটা এই যে এখানে দেখেন একটা গ্র্যান্ড চার্ট করা আছে, এটা আমার প্রজেক্টের। তো এখানে দেখেন এই যে উইকলি যে বিষয়টা আর কি, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, যেটা কিনা ফার্স্ট 1 to 3 মান্থ উইকের ভিতরে করব। ডিজাইনটা হচ্ছে 4 to 7 উইক। দেন হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে 8 to 11 উইক। ব্যাক এন্ড ডেভেলপ, তারপর হচ্ছে টেস্টিং, তারপর হচ্ছে ডিপ্লয়মেন্ট লঞ্চ করবো হচ্ছে এই উইকে। তার মানে দেখেন এই যে এখানে একটা গ্র্যান্ড চার্ট, যে যে কাজের যে একটা প্রোগ্রেস, যে আমি এই সপ্তাহের ভিতরে একটু কমপ্লিট করব। দেন 4 থেকে 7 সপ্তাহের ভিতরে হচ্ছে আমার ডিজাইনের কাজটা কমপ্লিট করতে হবে। তো এটাই হচ্ছে আসলে আর কি গ্র্যান্ড চার্টের যে বিষয়টা। তো এই আর কি এটাই আর কি বিষয় শেষ। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।